ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লটিয়া মাছ বা লোটে মাছের পাকোড়া বা বড়া রেসিপি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এই মাছটাকে লটিয়া মাছ বা লোটে মাছ যে নামেই চিনেন না কেন, আমি 8টি মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলো কেটে নিচ্ছি। পেট পরিষ্কার করে নিচ্ছি। এবার পিস করে নিচ্ছি। বড়া তৈরি করার জন্য আমি শুধু মাঝখানের অংশগুলোই নিব। মাঝখানের অংশটাকে আবার কেটে নিচ্ছি। মাঝখানের যে কাঁটাটা আছে, বড় কাঁটাটা, সেটা আমি বাদ দিয়ে দিব। মাঝখানের কাঁটাগুলো আমি আলাদা করে নিয়েছি। এবার বাকি অংশগুলোকে আরো ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছ কেটে নিচ্ছি। সবগুলো মাছের মাঝখানের কাঁটা ছাড়িয়ে আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন, ছোট এক টুকরো আদা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/5 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অ্যাড করে দিচ্ছি 4 কাপে মেপে 1/4 কাপ ময়দা, 1 কাপ বেসন, একটি ডিম ভেঙে দিলাম। এবার দিয়ে দিচ্ছি দুটো বেলা বিস্কিটের গুঁড়ো। এবার সবগুলো একসাথে মেখে নিচ্ছি। বেলা বিস্কিটের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়ো কিংবা ব্রেড ক্রাম্বস ইউজ করতে পারেন। মাখানো হয়ে গেছে। চুলায় একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার ছোট ছোট শেপ দিয়ে বড়া বা পাকোড়া ভেজে নিচ্ছি। এবার আমি বড়াগুলো উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে আরেক পাশ ফ্রাই করে নিচ্ছি। বড়াগুলো কিন্তু হাই ফ্লেমে ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর একটা গোল্ডেন ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি বড়াগুলো ফ্রাই করে নিচ্ছি। যেগুলো ফ্রাই হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বড়া ফ্রাই করে নিচ্ছি। সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ মজার মুচমুচে লটিয়া মাছ বা লোটে মাছের বড়া বা পাকোড়া। এটি খেতে ভীষণ সুস্বাদু। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে দারুণ রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।